যে কোনো স্পেশাল দিন বা বাচ্চাদের বায়নায় অনেকেই প্রায়ই কেক বানান, কিন্তু কেক বানানোর মূল উপকরণ যেমন ডিম, দুধ, চিনি, ময়দা, ভ্যানিলা এসেন্স, কোকো পাউডার, ফুড কালার, এগ বিটার, ওভেন এসব ছাড়াই যদি একটা পারফেক্ট কেক বানানো যায় তাহলে কেমন হয়? কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে এবার আমার রেসিপি শেষ পর্যন্ত দেখে এভাবে একবার কেক বানিয়ে দেখুন। কথা দিচ্ছি ওসব বাদেই এই কেকের স্বাদ, ঘ্রাণ আর রং দেখে আমার মতো আপনিও কেকটার প্রেমে পড়ে যাবেন, আর খেতেও ভীষণ টেস্টি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কিচেন অফ সীমা। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এসব বাদে খুব মজাদার পারফেক্টলি একটা কেক তৈরি করা যায়। আর শুরুতে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। চলুন আমরা দেখে নিই। যেহেতু এটা আমরা চুলায় তৈরি করব, তাই প্রথমে আমি একটা ভারী পাত্র নিয়ে নিয়েছি। দেখুন, এবার এর মধ্যে আমি বেশ পুরো করে লবণ দিয়ে দিয়েছি। আপনি লবণের পরিবর্তে বালিও ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া এই লবণটা কিন্তু আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, অর্থাৎ বারবার কেক বানানোর জন্য ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে আমি একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর একটা টিস্যু পেপার বা কাগজ দিয়ে এই ঢাকনার যে ছিদ্র আছে সেটা বন্ধ করে দিচ্ছি। এখন হাই হিটে এটাকে আমি 10 মিনিট প্রিহিট করতে দিব। এই 10 মিনিটে আমি ব্যাটারটা তৈরি করে নিই। এখানে আমি আটা নিয়েছি 2 কাপ, এখানে আমি গুড় নিয়েছি গ্রেট করে, আমি পাটারি গুড় নিয়েছি আর সেটা 1 কাপ মতো নিয়েছি, আপনি বেশি নিতে পারেন। আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ নিয়েছি কিছু কুচি করে, আর ইচ্ছে মতো তেল নিয়েছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ 3/4 কাপ। এছাড়া আমি নিয়েছি গরম মশলার গুঁড়ো, এটা আমি 1/4 চা চামচ নিয়েছি। আমি নিয়েছি বেকিং পাউডার 1 চা চামচ, আর নিয়েছি বেকিং সোডা, এটা 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, আর স্বাদ মতো একটু লবণ। এগুলোই আমার উপকরণ, আর এগুলো দিয়ে তৈরি হয়ে যাবে পারফেক্ট কেক। আর এছাড়া আরেকটা বলে আমি নিয়েছি টক দই। অবশ্যই একটু ফ্রেশ টক দই ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এখানে 1/2 কাপ মতো টক দই নিয়েছি। এবার এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো খেজুরের গুড়ের পাটারি, যেটাকে আমি গ্রেট করে রেখেছি। এটাতে মিডিয়াম মিষ্টি হয়, তবে আপনি যদি একটু মিষ্টি বেশি চান সেক্ষেত্রে আরও একটু বেশি করে দিন গুড়টা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই তেল, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ তেল দিয়ে দিচ্ছি আমি এখানে। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি হুইক্স দিয়ে করছি, আপনি যে কোনো কাঁটা চামচ বা এমনি চামচ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিন যতক্ষণ না পর্যন্ত গুড়টা গলে যায় এবং সব কিছু মিলে একটা ভালো আঠালো মিশ্রণ তৈরি হয়। এখানে আমি যে যে উপকরণ ব্যবহার করেছি সেগুলো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। দেখুন, আমাদের গুড়টা কিন্তু গলে গিয়েছে আর অনেক সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে এখানে। এবার আমি একটা চালুনি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি প্যাকেট আটা ব্যবহার করেছি আর 2 কাপ নিয়েছি। এবার এটাকে হালকা করে আমি চেলে নিচ্ছি। দেখুন, ময়দা থেকে আটার তৈরি কেক একটু বেশি স্বাস্থ্যসম্মত। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে বেকিং সোডা আর বেকিং পাউডার। এখানে আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা নিয়েছি আর বেকিং পাউডার 1 চা চামচ নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দিয়েছি। আটাটা চেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চিমটি লবণ আর গরম মশলার গুঁড়োটা। এখানে বাড়তি কোনো ফ্লেভার যেমন ভ্যানিলা এসেন্স অ্যাড করার কোনো দরকার নেই, কারণ এমনিতেই কেকটার অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। আমি তো প্রথমেই বলে নিয়েছি, আপনি এভাবে ফলো করে একবার বানিয়ে দেখুন সব উপকরণ ঠিক মতো, আপনিও আমার মতো এই কেকের প্রেমে পড়ে যাবেন। আমি নিজেই সত্যি খুব মুগ্ধ হয়ে গেছিলাম এটার ঘ্রাণ দেখে আর স্বাদ দেখে। এবার এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, তবে মিক্স করার ক্ষেত্রে একটা সাবধানতা, সেটা হচ্ছে এটাকে সবসময় ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এটাকে ঘুরিয়ে মিশ্রণ করবেন। এলোমেলোভাবে এটা মেশানো যাবে না। দেখুন, আমি একইভাবে মিশাচ্ছি, কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখুন
যে কোনো একদিক ঘুরিয়ে বা একমুখী করে এটাকে মিক্স করতে হবে। আর খুব বেশি জোরে জোরে মিক্স করা দরকার নেই, জাস্ট হালকা হাতে হালকাভাবে এটাকে একদিকে করে মিক্স করে নিতে হবে। দেখুন আমাদের মিক্সটা অনেকটা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। আমি কিন্তু রুম টেম্পারেচারের জল নিয়েছি। এবার এই জলটাকে এখানে মিক্স করে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ মতো জল নিয়েছি, তবে আপনার যদি প্রয়োজন মনে হয় তবে আপনি হাফ কাপের সাথে আরও একটু অ্যাড করতে পারেন। তবে এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না। তবে এই মিশ্রণটাকে কিন্তু পাতলা করা যাবে না, এটা হালকা একটু ঘন টাইপেরই হবে। এখন এর মধ্যে আমি কিছু পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা আপনি আপনার ইচ্ছা মতো কম বেশি করে দিতে পারেন। এগুলোর জন্য এটা অনেক টেস্টি হয়, দারুণ একটা ফ্লেভারও আসে। এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। এখন যে বাটিতে আমি বেক করতে চাচ্ছি সেই বাটিতে আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনি হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। দেখুন চারপাশেই আমি তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে কেকটা পরে অনেক সুন্দরভাবে উঠে আসবে। চারপাশেও আমি তেল লাগিয়ে নিলাম। এখন আমি একটা বেকিং পেপার এই নিচে দিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি বেকিং পেপার না থাকে তাহলে আপনি সাদা কাগজও দিয়ে দিতে পারেন। এই পাত্রের মাপে সাদা কাগজ কেটে নিচে দিয়ে এভাবে তেল উপর দিয়ে আবার তেল ব্রাশ করে দিতে পারেন। আর যদি সাদা কাগজও না দিতে চান তাহলে তেলের উপর দিয়ে সামান্য আটা বা ময়দা একটু ছড়িয়ে দিয়ে তারপর ঝেড়ে ফেলে দিবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে ব্যাটারটা। দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা কেমন দেখেই বুঝতে পাচ্ছেন, এটা কিন্তু একটু ঘন টাইপেরই হবে। এবার আমি একটা চামচ দিয়ে উপরে একটু সমান করে দিচ্ছি। এবার এটাকে এভাবে ট্যাপ করছি বা একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি 3-4 বার। এতে করে এর মধ্যে যদি কোনো বাতাস বা বাবল থেকে থাকে সেটা বের হয়ে যাবে। আর উপর দিয়ে আমি আবার কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। দেখুন আমি বাদামগুলো কুচি করে নিয়েছি। আর এটার জন্য আলাদা কোনো ডেকোরেশনেরও প্রয়োজন হবে না। এটা ছড়িয়ে দিলাম। এবার এই যে আমাদের প্রিহিট করতে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, সেই ঢাকনাটা খুলে আমি এর মধ্যে এই কেক ব্যাটারের বাটি সহ এটাকে সাবধানে বসিয়ে দিচ্ছি, কারণ পাত্রটা কিন্তু অনেক গরম হয়ে আছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন এটাকে আমি প্রায় 30 মিনিট মতো বেক করতে দিব। 30 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না। তবে আপনার কেকের ব্যাটারের পুরুত্বটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু বেক করার জন্য সময় একটু বেশি লাগতে পারে। অর্থাৎ যতক্ষণ না এটা বেক হবে ততক্ষণ পর্যন্ত এটা বেক করতে হবে। আর কিভাবে বুঝবেন যে হয়ে গেছে? ঢাকনাটা উঠিয়ে নিন। দেখুন আমি 30 মিনিট পরে একটা টুথপিক দিয়ে আমি কেকের মাঝে এরকম ঢুকিয়ে দিচ্ছি। দেখুন আমাদের টুথপিকটা কিন্তু একদম ক্লিন ভাবে বের হয়ে এসেছে। দেখুন আমি বিভিন্ন সাইডে দিয়ে দেখাচ্ছি। আর আপনার কেকটা যদি ভালোভাবে বেক করা না হয়ে থাকে তাহলে কিন্তু এটা ক্লিন হয়ে আসবে না। তার মানে আমাদের কেকটা হয়ে গেছে। এখন আমি পাত্রটা ঠান্ডা করে এটাকে বের করে নিব। দেখুন এই যে আমাদের কেক, দেখুন কত সুন্দর একটা কালার হয়ে গেছে। আর উপরে বাদাম দেওয়ার জন্য আলাদা করে ডেকোরেশনেরও লাগবে না। এখন এর চারপাশে আমি একটা ছুরি দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর দুই পাশে এভাবে একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি, এতে করে কেকটা ইজিলি উঠে আসবে। এবার একটা প্লেট উপরে দিয়ে আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কেকের নিচের পাশটা দেখুন একবার, আর কত সুন্দর একটা কালার হয়েছে দেখতে পাচ্ছেন। দেখুন কত পারফেক্টলি আমাদের একটা কেক তৈরি হয়ে গেল, তাও আবার ডিম ছাড়া আটা দিয়ে। দেখুন আমি চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। কি বলেছিলাম না, কেকে এত সুন্দর একটা কালার আসবে যেটা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই কেকটার কালারটা যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। একবার বাসায় ট্রাই করেন আর আমাকে জানান কেমন লাগলো। আর সেই সাথে আমি কেকটা কেটেও দেখাচ্ছি যেটার ভেতরটা কেমন আর এটা কতটা সফট হয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন।
দেখুন আমি কেকটা কেটে দেখাচ্ছি এক পাশ থেকে। দেখুন আমি কেটে নিলাম, আর ভেতরের পাশটা দেখুন একবার, আর সেই সাথে দেখুন কতটা সফট হয়েছে। আশা করি আমার আজকের এই কেকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই এটা বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ।